নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি পালং শাকের পরোটা। এর জন্য পালং শাক কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তার উপরে কালো জিরে দিলাম, একটু কুচোনা লঙ্কা কুচো দিয়ে দিলাম, কালো জিরে ও লঙ্কাটাকে ভালো করে একটু তেলে ভেজে নিলাম। তারপরে পালং শাকটাকে আমি ওই তেলের ওপর দিয়ে দেব। একটু সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু সামান্য চিনি, জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে আমি কষাতে থাকব। শাক থেকে দেখুন জল বেরিয়ে এসেছে। এরপরে আমি একটু হলুদ, একটু লঙ্কা, সামান্য, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে সামান্য শুকনো লঙ্কা দিলাম। একদিকে ওটা যখন হচ্ছে একদিকে আমি ময়দা নিয়ে নিলাম, ময়দা ও একটু আটা, 2 কৌটো ময়দা 1 কৌটো আটা নিয়েছি। এতে একটু নুন, চিনি দিয়ে দিলাম। এবার আমার এই পালং শাকের এটা হয়ে গেছে, ওটা আমি আটার সঙ্গে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। আমি একটু সাদা তেল নিয়ে ওর গায়ের ওপর ভালো করে মাখিয়ে রেস্টে দিয়ে দিলাম। এরপরে লেচি করছি। লেচি করে এটা গোল শেপের আকারে আমি পরোটাগুলো তৈরি করে নেব। এবার পরোটাটা একদিক হয়ে যেতে আরেকদিকে উল্টে দিলাম। এবারে রিফাইন তেল নিয়ে আমি ওপর দিয়ে এরম করে ছড়িয়ে ছড়িয়ে দেব। দেখুন পরোটাটা খুব সুন্দর লাল করে কি সুন্দর ফুলে উঠলো। এইভাবেই সুন্দরভাবে ফুলে উঠবে। পরোটাটা তৈরি হয়ে এসছে। আপনি এটা আলুর দম বা আলু চচ্চড়ি, আপনাদের যেটা ইচ্ছা যাবে সেটা দিয়েই করে খেতে পারেন। আমি এখানে একটু আলু চচ্চড়ি করে তার সঙ্গে খেয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব